গুচ্ছদীপ্ত 24টি বিশ্ববিদ্যালয়ে যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয়ে আসলে তোমার কত মার্কেই বা চান্স হয় বা মেরিট পজিশন কত পর্যন্ত কোন বিষয়ে ভর্তি নেই সে বিষয়টা কিন্তু তোমরা অনেকেই জানতে চাও। এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কত মার্কে এই শিক্ষাবর্ষে চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা গত শিক্ষাবর্ষে তোমার কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এই তথ্যগুলো কিন্তু অবশ্যই পরিবর্তনশীল, কারণ এই শিক্ষাবর্ষে কম মার্ক নিয়ে শিক্ষার্থী পাশ করেছে, তাই তোমাদের কিন্তু কাট মার্ক কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও কিন্তু মেরিট পজিশন বেশি পর্যন্ত কিন্তু এই শিক্ষাবর্ষে ভর্তি নিতে পারে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2022 শিক্ষাবর্ষে তোমার সর্বোচ্চ কাটমার্ক ছিল তোমার ফার্মেসিতে 65, 1537 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং সর্বনিম্ন কাটমার্ক ছিল তোমার 43.50, যা ছিল ম্যাথমেটিক্সে। প্রায় 27,000-এরও বেশি মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল। ফার্মেসি এই সাবজেক্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে এই শিক্ষাবর্ষে তোমার 50.50-এর উপরে পেতে হবে এবং মেরিট পজিশন যাদের 1,500-এর ভিতরে রয়েছে তোমাদের একটা আসার সম্ভাবনা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল তোমার 59.75 প্লাস এবং 4,178 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 47.25 বা তার থেকে কিছুটা কম মার্ক যাদের রয়েছে তোমরা এখানে এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। বায়োকেমিস্ট্রি অ্যান্ড নিউক্লিয়ার বায়োলজি বিএমবি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল তোমার 58.50, এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 46.50 প্লাস এবং মেরিট পজিশন যাদের তোমার 4,000-4,500-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি জিইবি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল তোমার 60.50 প্লাস এবং প্রায় 3,397 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 47.75 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 3,397-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। মাইক্রোবায়োলজি গত শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক ছিল 58.25 প্লাস এবং প্রায় 4,866 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 46.25 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 5,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। জিওগ্রাফি এনভায়রনমেন্ট গত শিক্ষাবর্ষে তোমার এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক ছিল 45 প্লাস এবং প্রায় 26,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 36.50 এবং যাদের মেরিট পজিশন 26,000 থেকে 27,000 বা 26,500 মেরিটের ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে এই শিক্ষাবর্ষে চয়েস করতে পারো। জিওলজি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল 52.25 প্লাস এবং 11,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 42 প্লাস এবং যে সকল শিক্ষার্থীর এই শিক্ষাবর্ষে তোমার মার্ক তোমার 42 রয়েছে তাদের মেরিট পজিশন তোমার 11,346 থেকে তোমার 11,784-তে চলে যাচ্ছে মেরিট পজিশন। বোটানি গত শিক্ষাবর্ষে তোমার এই সাবজেক্টটিতে কাটমার্ক ছিল তোমার 52 প্লাস এবং প্রায় 12,000 মেরিট পর্যন্ত অপেক্ষামান তালিকায় থাকা শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে এই সাবজেক্টটিতে তোমার কাটমার্ক 41.50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 12,000 থেকে 12,500-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। কেমিস্ট্রিতে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 57 এবং 5,822 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 45.50 প্লাস এবং এই শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী তোমার মার্ক তোমার 45.50 রয়েছে তাদের মেরিট পজিশন তোমার 5,872-এ চলে যাচ্ছে। সাইকোলজি এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল তোমার 45.25 এবং প্রায় 24,174 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 37 এবং যে সকল শিক্ষার্থীর এই শিক্ষাবর্ষে তোমার 37 মার্ক রয়েছে তাদের মেরিট পজিশন চলে যাচ্ছে তোমার 24,290 এবং যাদের মেরিট পজিশন তোমার এই শিক্ষাবর্ষে 24,000 থেকে বা 25,000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। ম্যাথে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 43.50 এবং প্রায় 27,000-এর উপরে মেরিট পর্যন্ত শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 36 প্লাস এবং এই শিক্ষাবর্ষে তোমার যে সকল শিক্ষার্থীর 36 মার্ক রয়েছে তাদের মেরিট পজিশন চলে যাচ্ছে তোমার 27,392। সো যাদের 27,000 থেকে 28,000-এর ভিতরে তোমার মেরিট পজিশন রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। ফিজিক্সে তোমার গত শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল তোমার 52.50 প্লাস এবং প্রায় 11,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক হচ্ছে 42.25 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 11,000 থেকে 12,000-এর ভিতরে রয়েছে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো এবং এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। এই সাবজেক্টটিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার কাটমার্ক ছিল তোমার 51 প্লাস এবং প্রায় 13,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 42.50 প্লাস এবং যাদের মেরিট পজিশন তোমার 13,000-এর ভিতরে রয়েছে তোমাদের এই সাবজেক্টটি আসার একটা সম্ভাবনা রয়েছে। তো শিক্ষার্থীরা এই ছিল তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের কাটমার্ক এবং কত মার্কে চান্স
হবে এবং কত মেরিট পর্যন্ত গত শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দিলাম। তথ্যগুলো কিন্তু আবারও বলছি পরিবর্তনশীল, কারণ এই শিক্ষাবর্ষে কাটপার কিন্তু কমে গিয়েছে, যেহেতু পাশের হারও কম রয়েছে, তো কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে বলা যাচ্ছে না। সো এই শিক্ষাবর্ষে তোমার গত শিক্ষাবর্ষের তুলনায় কিছুটা কম মার্ক নিয়েও চান্স হওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে। তবে এখন যদি কেউ 40 মার্ক নিয়ে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসসি পড়ার স্বপ্ন দেখো তাহলে তো আর হচ্ছে না। সো সেরকমই যাদের মার্ক তোমার 40-এর নিচে রয়েছে, তোমরা যে সকল সাবজেক্টগুলোতে তোমার বেশি মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে তোমরা ওই সাবজেক্টগুলোকে চয়েস করতে পারো, অথবা নতুন নতুন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে তোমরা চয়েস করতে পারো। সো এমন কোনো সাবজেক্ট চয়েস করবা না যে সাবজেক্টগুলোতে তোমার বেশি মার্কের শিক্ষার্থী সবসময় ভর্তি হয়ে থাকে, তাহলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যাবে। সো এই ছিল আজকের মতো। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।